নাগপুরের পর কটকের মাঠেও দুরন্ত জয় টিম ইন্ডিয়ার। টিম ইন্ডিয়া এই ওয়ানডে সিরিজ সিল করে নিল 2-0 ব্যবধানে এগিয়ে থেকে, এবং সব থেকে গুরুত্বপূর্ণ রোহিত শর্মা আবারও নিজের ফর্মে ফিরলেন। আজকে তিনি 305 রান চেস করতে গিয়ে দুরন্ত 119 রানের ইনিংস খেলেন এবং নিজের কেরিয়ারের 32তম ওয়ানডে সেঞ্চুরিটি কমপ্লিট করেন। ওয়ান সাইডেডলি টিম ইন্ডিয়া ইজিলি ম্যাচটি জিতে যায় এবং ইংল্যান্ডের কোনো একটা বোলারকে তিনি ছাড়েননি। দুরন্ত ইনিংস, এবং অতি অবশ্যই তার সাথে ওপেনিংয়ে শুভমানের 60 রানের ইনিংসটি ছিল খুবই গুরুত্বপূর্ণ 305 রান চেস করার ক্ষেত্রে। তো গত ম্যাচে ইংল্যান্ড দল 300 টপকাতে পারেনি, কিন্তু আজকে তারা আবার টস জিতে ব্যাটিং করার সিদ্ধান্ত নেয় এবং আজকে তারা 300 ক্রস করেছিল। আজকে তারা 304 রান করেছিল, অর্থাৎ টিম ইন্ডিয়াকে চেস করতে হতো 305, কিন্তু তাও টিম ইন্ডিয়া ইজিলি এই রানকে চেস করে নেয় এবং 4 উইকেটে এই ম্যাচটি জিতে যায়। তো আমরা যদি শুরু থেকে দেখেছি, বরুণ চক্রবর্তীর ডেবিউ হয়েছিল এবং বিরাট আবার দলে এসেছিলেন জয়সওয়ালের জায়গাতে। তো শুরুতে ইংল্যান্ড টস জিতে ব্যাটিং করার সিদ্ধান্ত নেয়। ফিল সল্ট এবং ডাকেট দুরন্ত ওপেনিং পার্টনারশিপ গড়ে তোলে। তারপর বরুণ ফিল সল্টকে আউট করেন, তারপর নামেন জো রুট, হাফ সেঞ্চুরি কমপ্লিট করেন ডাকেট, তারপর জাডেজা তাকে আউট করে দেন। তারপর জো রুট এবং হ্যারি ব্রুক মিলে একটি পার্টনারশিপ বিল্ড করে। তারপর হ্যারি ব্রুক আউট হয়, সেখানে দুরন্ত ক্যাচ নেন শুভমান। দেন বাটলারের সাথে আবার পার্টনারশিপ বিল্ড করতে থাকে জো রুট, সেখানে বাটলারকে আউট করে হার্দিক, সেখানে আবার গুরুত্বপূর্ণ ক্যাচ নেন শুভমান। তারপর একে একে উইকেট পড়তে থাকে। জো রুট গুরুত্বপূর্ণ 69 রানের ইনিংসটি খেলেন। ফাইনালি তিনি জাডেজার বল আউট হয়ে যান এবং লিভিংস্টন লাস্টে 40 রানের ইনিংস খেলেন, যার সুবাদে 300 ক্রস করে ইংল্যান্ড। 304 রানে অল আউট হয়ে যায় ইংল্যান্ড দল। তো 305 রান চেস করতে নেমে শুরু থেকেই অ্যাটাকিং মাইন্ডসেটে ব্যাটিং করছিলেন রোহিত। তো মাঝে প্রথমবার খেলা বন্ধ হয় ফ্ল্যাট লাইট অফ হয়ে যাওয়ার জন্য, তারপর আবার খেলা শুরু হয়, তারপর আবার সেম প্রবলেম হয় এবং সেইখানেতে বেশ অনেকটা সময় খেলাটা বন্ধ থাকে। হতেই পারে তার কারণ হচ্ছে কটকে লাস্ট 4-5 বছরে কোনো সেরকম ইন্টারন্যাশনাল ম্যাচ হয়নি, সেই কারণে অত মেনটেনেন্স সেভাবে করা হয়নি মাঠটার। তো তারপর যখন খেলা শুরু হয়, টাইম ব্রেক হয়, সব কিছু হয়, কিন্তু রোহিতের মাইন্ডসেট চেঞ্জ হয় না। তিনি একই মাইন্ডসেটে ব্যাটিং করতে থাকেন। তো ওপেনিং পার্টনারশিপে 136 রানের, তো সেখানে শুভমান আউট হয়ে যায় 60 রানে। তারপর বিরাট আসেন, বিরাট একটি 4 মারেন, কিন্তু আর সেরকম কিছু করতে পারেন না, তিনি আদিল রাশিদে বলে আউট হয়ে যান। তারপর আর নামে শ্রেয়াস আইয়ার। তো ইতিমধ্যে রোহিত তার সেঞ্চুরি কমপ্লিট করেন 119 রানের মাথায়, তিনি লিভিংস্টনে বলে আউট হয়ে যান। তো তারপর নামেন আকসার শ্রেয়াস দুজনেই ভালো ব্যাটিং করছিলেন। তো দুর্ভাগ্যবশত 44 রানে শ্রেয়াস আইয়ার রান আউট হয়ে যান। তারপর নামেন কেএল রাহুল আউট হয়ে যায়। তারপর পান্ডিয়া নামে, পান্ডিয়াও আউট হয়ে যায়। তো লাস্টে জাডেজা এবং আকসার নট আউট ছিল এবং জাডেজা জো রুটের বলে 4 মেরে আজকে এই ইনিংসটি শেষ করলেন এবং টিম ইন্ডিয়া ইজিলি 4 উইকেটে এই ম্যাচ জিতে গেল এবং এর সাথে সাথেই এই ওয়ানডে সিরিজও তারা জিতে গেল। অর্থাৎ 12 তারিখের ম্যাচ টিম ইন্ডিয়ার কাছে লক্ষ্য হচ্ছে ইংল্যান্ডকে হোয়াইট ওয়াশ করা এবং ইংল্যান্ডের লক্ষ্য কম করে অন্তত যেন একটি ম্যাচ জিততে পারে তারা, এই ভাবনা চিন্তা তাদের। তো টিম ইন্ডিয়াতে উচিত বেশ কয়েকটি চেঞ্জ করা নেক্সট ম্যাচে, কারণ বাকি যারা ধরুন ঋষভ পান্ত, তাকে খেলানো উচিত, আর্শদীপকে খেলানো উচিত। প্রতিটা প্লেয়ারের কি কন্ডিশন সেটা দেখে নেওয়ার শেষ সুযোগ, কারণ চ্যাম্পিয়ন্স ট্রফির আগে লাস্ট ওয়ানডে ম্যাচ এটা। তো 12 তারিখের ম্যাচ টিম ইন্ডিয়ার কাছে এই পয়েন্ট অফ ভিউ থেকে দেখতে গেলে খুবই গুরুত্বপূর্ণ, এবং ইংল্যান্ডের পয়েন্ট অফ ভিউ থেকে দেখতে গেলে অন্তত তারা চাইবে একটা ম্যাচ জিততে, কারণ স্পিনারদের এগেনস্টে তাদের যে স্ট্রাগল করতে হচ্ছে, এটা তারা যদি শুধরাতে না পারে তাহলে চ্যাম্পিয়ন্স ট্রফিতে কপালে দুঃখ আছে, কারণ তাদেরকে আফগানিস্তানের এগেনস্টেও খেলতে হবে, তাদের 4টে স্পিনার, কাজটা কিন্তু সোজা হবে না। তো তারা চাইবে 12 তারিখ নিজেদের ভুল ত্রুটি শুধরে অন্তত শেষবার ভালোভাবে খেলে এই সিরিজটাকে শেষ করতে। তো টিম ইন্ডিয়ার ক্ষেত্রে আজকের ম্যাচে সব থেকে গুরুত্বপূর্ণ দিক হচ্ছে রোহিত শর্মার ফর্ম। তো আমরা সকলে চাইবো নেক্সট ম্যাচেও যাতে এই ফর্মটা কন্টিনিউ হয়, এবং বিরাট এই সিরিজে প্রথমবার আজকে খেললেন, তো তিনি রান পাননি, আশা করবো নেক্সট ম্যাচে তার ব্যাট থেকেও যেন রান আসে। তো এই ছিল আজকের ম্যাচের বিস্তারিত আপডেট। তো আবার 12 তারিখ থার্ড ওয়ানডে আহমেদাবাদে, তো সেই ম্যাচেরও বিস্তারিত আপডেট নিয়ে অবশ্যই দেখা হবে নতুন ভিডিওতে। তো আজকের মতো এতটাই।